কি কি পড়লাম এই সম্বন্ধে যাতে আইডিয়া থাকে সবার, যে আসলে মানে তুমি পারো কিনা সেটা পরে, আগে হচ্ছে আমি কি কি পড়লাম এই বিষয়টা একটা ধারণা থাকা কিন্তু জরুরি। আর আমরা কিন্তু ওই যে বেসিক গুলো পড়ছিলাম, মানে প্রথমে তিনটা বেসিক যে উইভ আছে, প্লেন, টুইল এবং শাটিল, এগুলা এবং এদের ডেরিভেটিভস গুলো পড়ছি। তারপরে গত যে লাস্ট চ্যাপ্টারটা পড়লাম সেটা ছিল হচ্ছে ফেন্সি উইভ। তাহলে ধাপগুলো বুঝতে হবে। ধাপ হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশন ছিল, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে প্লেন ডিজাইন, তারপর টুইল, শাটিন। প্লেনের ডেরিভেটিভ দুইটা ছিল, টুইলের অনেকগুলো ছিল, 10-11টার মতো, শাটিনের তিনটা। তারপরে ফেন্সি উইভগুলো দেখলাম। ফেন্সি উইভগুলো আছে ওই যে বেসিকগুলোকে কাজে লাগিয়ে কাপড়ের মধ্যে একটু ডেকোরেশন আনা, এটাও কিন্তু কালার কম্বিনেশন করে না। অর্থাৎ উইভ স্ট্রাকচারটাই এমনভাবে ডিজাইন করা যাতে করে কাপড়ের মধ্যে একটা ডেকোরেশন আসে। আর আজকে যেটা পড়বো সেটা নতুন একটা চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, মানে একটু ধরতে পারলে, ব্যাপারটা বুঝতে পারলে আজকে একদিনে ইনশাল্লাহ শেষ করা যাবে। সেটা হচ্ছে কালার অ্যান্ড উইভ এফেক্ট। অর্থাৎ তোমার যে উইভ আছে, এই যে প্লেন, টুইল, শাটিন, এই যে বেসিক উইভগুলো আছে, এই উইভগুলোকে কাজে লাগিয়ে, মানে এই উইভটাকে তুমি অ্যাপ্লাই করে উইভটার হেল্প নিয়ে যদি ইয়ার্নের মধ্যে, আমি যে ইয়ার্নগুলো এখানে ইউজ করতেছি সেই ইয়ার্নগুলোর মধ্যে যদি কালার কম্বিনেশন করে দিই, তাহলে নতুন নতুন কিছু ডিজাইন ক্রিয়েট হয়, যেগুলোকে বলা হচ্ছে কালার অ্যান্ড উইভ এফেক্ট। অর্থাৎ তুমি কালার কম্বিনেশন করলে তো কি পাচ্ছ, ডিজাইন পাচ্ছ, যেমন চেক কাপড় বানাইতে পারতেছো, স্ট্রাইপ বানাইতে পারতেছো, ক্রস ওভার বানাইতে পারতেছো। কিন্তু যদি ডিজাইনের মধ্যে মানে উইভের মধ্যেই তুমি কালার কম্বিনেশন করতে পারো, তাহলে হয়তো বা নতুন নতুন আরো কিছু ভেরিয়েশন এজিপ করা যাবে। হ্যাঁ, এরকম 6-7টা ভেরিয়েশনের কাপড় কি, এগুলা কিভাবে প্রডিউস করতে হয়, এটা আমরা আজকে শিখবো আর কি। আচ্ছা দেখো, এই শীটটা হাতে লেখা, যদিও আমি দিয়ে দিব তোমাদেরকে, এখান থেকে একটু বলে যাচ্ছি আমি। এ কালার উইভ এফেক্ট, এ কালার এন্ড উইভ এফেক্ট ইজ দ্য ফর্ম or pattern in two or more colors produced by color and weave in combination। অর্থাৎ দুই বা তার অধিক কালার কম্বিনেশন এবং উইভ, এই দুইটাকে কম্বাইন করে যেটা ইফেক্ট আনা হয় সেটা হচ্ছে কালার অ্যান্ড উইভ ইফেক্ট। তো ক্লাসিফিকেশন অফ কালার উইভ ইফেক্ট, কালার এবং উইভ ইফেক্টের ক্লাসিফিকেশনটা কি ধরনের, বা প্যাটার্ন চার্ট বলা হয় এটাকে কালার উইভ ইফেক্টের ক্ষেত্রে। এটা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এই পাশে বলা হচ্ছে অর্ডার অফ কালারিং, এই পাশে বাম নিচ মানে এদিকে। আর এই পাশে হচ্ছে উইভগুলা, এই যে ডিজাইনগুলো আমাদের হতে পারে। তো অর্ডার অফ কালারিং বলতে বোঝাচ্ছে যে সিম্পল নাকি কম্পাউন্ড, সিম্পল নাকি কম্পাউন্ড। এখানে ব্যাপারটা এরকম, মনে করো সিম্পল অর্ডার অফ কালারিং, তার মানে হচ্ছে তোমার এই মানে ওয়ার্পে যদি হয় এরকম সাপোজ, তো সেই ক্ষেত্রে ওয়ার্পের দিকে কোনো কালার কম্বিনেশন করা হবে না, জাস্ট সিম্পল কিছু ইয়ার্ন ওখানে ওয়ার্পের বরাবর প্লেস করা হবে। আর যদি সিম্পল ওয়েফটিং হয় তাহলে ওয়েফট বরাবর কি হবে না, কোনো কালার কম্বিনেশন হবে না, জাস্ট ওয়েফট ইয়ার গুলো শুধু পাস করা হবে। তো এটাকে বলা হচ্ছে সিম্পল ওয়ার্পিং বা সিম্পল ওয়েফটিং। আর যদি মনে করো কম্পাউন্ড ওয়ার্পিং হয়, তার মানে বেসিক যাই হোক না কেন, ওয়ার্প ডিরেকশনে যে সুতাগুলো আমি ইউজ করবো সেই সুতাগুলোর মধ্যেই একটা ডিজাইন আছে, মানে সুতাগুলোর মধ্যে কালার কম্বিনেশন আছে। আর যদি কম্পাউন্ড ওয়েফটিং হয়, তার মানে অন্য যা কিছু প্যারামিটার, মানে যাই হোক না কেন, আমি কোথায় কম্পাউন্ড ওয়েফটিং করতেছি সেটা বিষয় না, মূলত কম্পাউন্ড ওয়েফটিং করা হচ্ছে ওয়েফট ইয়ার গুলোর মধ্যে একটা কালার কম্বিনেশন নিয়ে আসা। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো এইবার চারটা তোমাদের বুঝতে সহজ হবে। যেমন সিম্পল উইভ মানে কি, যেখানে প্লেন ডিজাইন হয়, মানে কালার কম্বিনেশন থাকে না, সলিড কালার, এক কালারের কাপড় হয়, এটা হচ্ছে সিম্পল উইভ। অর্থাৎ ওয়ার্পে যেই কালার, ওয়েফটেও একই কালারের সুতা, ইন্ডিগো হলে ইন্ডিগো, গ্রিন হলে গ্রিন, ব্লু হলে ব্লু, ব্ল্যাক হলে ব্ল্যাক। স্ট্রাইপ উইভ, যেখানে ওয়ার্পের ইয়ারগুলো কি করা থাকে, কালার কম্বিনেশন করা থাকে। আর চ্যাক উইভ, ওয়ার্প এবং ওয়েফট দুইটাই। দুই দিকেই কালার কম্বিনেশন যদি করা থাকে সেটা হচ্ছে চ্যাক ওয়েভ। তাহলে আমরা এই তিনটার মধ্যে এবার ফেলবো এগুলাকে। এগুলাকে আমি যেহেতু আমার বললাম যে অর্ডার অফ কালারিংটা দুই রকম, হয় ওয়ার্পে অথবা ওয়েফটে, তাহলে আমি চারটা ধরন পেতে পারি। কিরকম, ওয়ার্পেও কোনো কালার কম্বিনেশন নাই, ওয়েফটেও নাই, তার মানে ওয়ার্পেও সিম্পল অর্ডার অফ কালারিং, ওয়েফটেও সিম্পল অর্ডার অফ কালারিং। অথবা ওয়ার্পে কম্পাউন্ড, ওয়েফটে সিম্পল। অথবা উল্টা, সিম্পল হচ্ছে ওয়ার্পে আর ওয়েফটে হচ্ছে কম্পাউন্ড, অথবা দুই দিকেই কম্পাউন্ড। এই চার ধরনের ভেরিয়েশন কিন্তু আমরা চাইলে আনতে পারি অর্ডার অফ কালারিং দিয়ে। ওই চারটা ভেরিয়েশন এখানে লেখা আছে: সিম্পল ওয়ার্প, সিম্পল ওয়েফট, কম্পাউন্ড ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং, সিম্পল ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং, কম্পাউন্ড ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং। এই ভেরিয়েশনগুলো যখন আমি নিয়ে আসবো কালার উইভ ইফেক্ট যখন করব, তখন এই কালার এবং উইভ ইফেক্টের সাথে তখন আমার যদি আগের এই
ডিজাইনগুলো থাকে, এই ডিজাইনগুলোর সাথে কম্বিনেশনে, মানে এটার সাথে এটার কম্বিনেশনে কি হবে এই জিনিসটা এই চার্টে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা একটু বুঝো। এবং সিম্পল ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং মানে কি, ওয়ার্পেও কোনো কালার রিয়ান নাই, ওয়েফটেও কোনো কালার রিয়ান, মানে নতুন করে কোনো কালার ইম্পোজ করা হচ্ছে না। আর সিম্পল উইভ মানে কি, যেখানে অলরেডি কোনো কালার কম্বিনেশন নাই। তো তাইলে তোমার এই দুইটার কম্বিনেশনে যেটা হবে সেটা সিম্পল প্যাটার্নই হবে, মানে প্লেন ডিজাইনই হবে, প্লেন কাপড় বা সলিড কালার, এক কালারের কাপড়ই হবে, সিম্পল প্যাটার্ন হবে। আর স্ট্রাইপ উইভ, এখানে অলরেডি ওয়ার্পে কি আছে, কালার কম্বিনেশন আছে না, ওয়ার্পে একটা ডিজাইন আছে না। তো ওয়ার্পে যদি ডিজাইন থাকে, এখানে যদি তুমি ওয়ার্পে আর ওয়েফটে কোনো ডিজাইন দিচ্ছ না, তারপরেও কিন্তু ওয়ার্পে ডিজাইনটা থেকে যাবে, যেহেতু এটা স্ট্রাইপ উইভের উপর করতেছি আমি। স্ট্রাইপ উইভের উপর যখন আমি এই ইফেক্টটা দিব, তখন এটা স্ট্রাইপটা স্ট্রাইপই থাকবে। আবার চ্যাক উইভের উপর যখন আমি এই ইফেক্টটা দিব, তখন চ্যাকটা চ্যাক প্যাটার্নই থেকে যাবে। অর্থাৎ আমার এই সিম্পল ওয়ার্প এবং সিম্পল ওয়েভ তো কোনো ইফেক্ট ফেলতে পারবে না কোথাও, কারণ তার তো ইফেক্ট ফেলার মতো ক্ষমতা নাই, তার মধ্যে কোনো কম্পাউন্ড অর্ডার অফ কালারিং করা নাই, একই কালার করা আছে। এবার আসো এখানে দ্বিতীয়টা, কম্পাউন্ড ওয়ার্পিং, সিম্পল ওয়েফটিং। এখন তোমার যখন ওয়ার্পিংটা কম্পাউন্ড, অর্থাৎ ওয়ার্পিয়ান গুলা একটা প্যাটার্ন করা আছে বা অর্ডারিং করা আছে, কালার অর্ডারিং করা আছে, একটা একটা কালার চেঞ্জ করা আছে। তো তাহলে তুমি যখন এটা সিম্পল উইভের মধ্যে এই প্যাটার্নটা করবা, অর্ডার অফ কালারিংটা করবা, উইভটা সিম্পল, মনে হয় ধরো প্লেন, টুইল, শার্টিন, এই জাতীয় সিম্পল একটা উইভ ইউজ করলা। বাট এই সিম্পল উইভে তুমি যখন এই কম্পাউন্ড ওয়ার্পিং ইউজ করবা, তখন ওয়ার্পে এই কম্পাউন্ড ওয়ার্পিং এর জন্য ওয়ার্পে একটা ইফেক্ট ফুটে উঠবে না। কথা বুঝতেছো কিনা? এখানে সিম্পল উইভ মানে হচ্ছে ওয়ার্পেও কোনো কম্বিনেশন নাই কালারের, ওয়েভটেও নাই, সলিড কালার। বাট এটার উপর তুমি যখন এই অর্ডার অফ কালারিংটা দিবা, মানে কম্পাউন্ড ওয়ার্পিং, তখন ওয়ার্পে কিন্তু কম্পাউন্ড ইয়ার্ন আছে, অর্থাৎ যেই ইয়ার্নগুলোর মধ্যে কালার কম্বিনেশন আছে। আর ওয়েভটে সিম্পল দিছে, সমস্যা নেই, তাহলে ওয়েভটে কোনো ডিজাইন আসবে না, যেহেতু এখানেও কোনো ডিজাইন ছিল না, এখানেও ওয়েভটে কোনো ডিজাইন নাই। কিন্তু ওয়ার্পে কম্পাউন্ড ওয়ার্পিং এর জন্য ওয়ার্প ডিরেকশনে কালার একটা কম্বিনেশন আসবে। তো যেই কাপড়ের ওয়ার্প ডিরেকশনে কালার কম্বিনেশন বা একটা ডিজাইন থাকে, ওয়েফটে ডিজাইন থাকে না, এটাকে আমরা কি কাপড় বলি? স্ট্রাইপ। ট্রাইব। এটা এখানে ভুল উঠছে, হ্যাঁ, এটা 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 কেটে দিবা, আমার মনে নেই, এটা কেটে দিতে হবে, সিম্পল, এটা হবে স্ট্রাইপ প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, এবার এটাতে আসো, স্ট্রাইপ উইভ। যখন এটা স্ট্রাইপ আছে, অলরেডি কিন্তু ওয়ার্পে একটা কালার কম্বিনেশন আছে, আবার এখানেও ওয়ার্পের গুলো কালার কম্বিনেশন করা আছে, তার মানে ওয়ার্পে কালার কম্বিনেশনটা আরো গাঢ় হবে। কিন্তু ওয়েভটি কি কালার কম্বিনেশন আসবে? আসবে না, কারণ যেহেতু স্ট্রাইপ ওয়েভ ছিল, ওয়েভটা কালার কম্বিনেশন ছিল না। আর এখানেও সিম্পল ওয়েভটিং ইউজ করার কারণে ওয়েভটা কালার কম্বিনেশন নাই, তারপরে এটাও কি হবে? স্ট্রাইপ প্যাটার্ন হবে, এটা ঠিক আছে। আচ্ছা, চ্যাক উইভের ক্ষেত্রে, যেহেতু এটা চ্যাক, দুই দিকে কালার কম্বিনেশন আছে, তুমি এখানে এবার কালার কম্বিনেশন করো বা না করো, এই যে চ্যাক থেকে তো আর নতুন কিছু হইতে পারবে না। যার দুই দিকেই কালার কম্বিনেশন করা আছে, তার তো আর এর চেয়ে অতিরিক্ত কিছু হওয়ার সুযোগ নাই, আছে। তো সুতরাং চ্যাক উইভের ক্ষেত্রে তুমি যতই অর্ডার অফ কালারিং করো না কেন, এগুলো সবগুলো চ্যাক প্যাটার্নই থাকবে। চেক প্যাটার্ন, চেক প্যাটার্ন, চেক প্যাটার্ন, চেক প্যাটার্ন। এটাতে আসো থার্ডে, সিম্পল ওয়ার্পিং, তার মানে ওয়ার্পে কালার কম্বিনেশন নাই, ওয়েফটে আছে। And এটাকে যদি তুমি সিম্পল উইভের উপর ফেলো, তখন ওয়ার্পে যেহেতু কালার কম্বিনেশন নাই, এখানেও নাই, তার মানে ওয়ার্পে কম্বিনেশন থাকবে না, ওয়েফটে থাকবে। ওয়েফটে কম্পাউন্ড ওয়েফটিং আছে, তার মানে এখানে ওয়েফট বরাবর একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো ওয়েফট বরাবর যে কাপড় ডিজাইন থাকে সেটাকে আমরা কি বলি? ক্রস ওভার ক্রসওভার। প্যাটার্ন বলি। তাহলে এখানে ক্রস ওভার প্যাটার্ন ফুটে উঠবে। তারপরে যখন স্ট্রাইপের উপর এটা ফেলবা, তো স্ট্রাইপের মধ্যে কি আছে, ওয়ার্পে কি ডিজাইন আছে বা কালার কম্বিনেশন আছে কিনা? ওয়ার্পে আছে, যেহেতু স্ট্রাইপ, কাপড়টাই স্ট্রাইপ বা উইপটাই যেহেতু স্ট্রাইপ। তো সেখানে যখন তুমি কম্পাউন্ড ওয়েফটিং ইউজ করতেছো, মানে ওয়েফটও একটা কম্বিনেশন, কালার কম্বিনেশন, অর্ডার অফ কালারিং এর জন্য একটা কালার কম্বিনেশন নিয়ে আসছো, তখন কিন্তু ওই উইভের স্ট্রাইপটা এবং এই কম্পাউন্ড ওয়েফটিং এর ওয়েভটা একটা দুই দিকেই আমার প্যাটার্ন নিয়ে আসবে, তখন এটা হবে কি প্যাটার্ন? চেক প্যাটার্ন। চেক প্যাটার্নের ওয়ার্পের চেকটা আসবে, মানে প্যাটার্নটা আসবে স্ট্রাইপ থেকে, আর ওয়েফটে প্যাটার্নটা আসবে হচ্ছে এই কম্পাউন্ড ওয়েফটিং থেকে। আলটিমেটলি এখানে একটা চেক ডিজাইন বা চেক প্যাটার্ন ফুটে উঠবে। আর লাস্টে যদি আমি কম্পাউন্ড ওয়ার্পিং, কম্পাউন্ড ওয়েফটিং ইউজ করি, দুই দিকেই আমার কালার কম্বিনেশন করি আমি, তো এখানে যেই ডিজাইনই হোক না কেন, যেই প্যাটার্নই হোক না কেন, সবগুলো চেক হয়ে যাবে না? আর তুমি তো অলরেডি এই যে ওয়ার্পেও কালার কম্বিনেশন করে দিচ্ছ, ওয়েফটেও কালার কম্বিনেশন করে দিচ্ছ, এবারে এটা তুমি যেই উইভের উপরই ফেলো না কেন, আলটিমেটলি এটা কি হবে? চ্যাকই হবে। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে চ্যাক। আর এই যে ছয়টা আছে, এই ছয়টার মধ্যে তোমাকে একটু খেয়াল করতে হবে,
ছটার মধ্যে এই দুইটা যা আছে তাই থাকবে, মানে সিম্পলটা সিম্পল থাকবে, স্ট্রাইপটা স্ট্রাইপ থাকবে। তাহলে এই চারটাতে তোমার একটু খেয়াল করতে হবে। কোন চারটা? এই মাঝখানে যে চারটা দেখাচ্ছি এই চারটা, অর্থাৎ এই অংশটা আর কি। এই অংশটা একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে কি, এই পাশে তো আমি বললাম কি উপরে যা আছে তাই থাকলো, এই যে সিম্পলটা সিম্পল আছে, স্ট্রাইপটা স্ট্রাইপ আছে, চেকটা চেক আছে। আর এখানে যেহেতু এটা চেক উইভের উপর, সবগুলো চেক হয়ে যাবে। এটা যেহেতু কম্পাউন্ড ওয়ার্পিং এবং কম্পাউন্ড ওয়েফটিং, এদিকেও সব চেক হয়ে যাবে। তো এই চারটার মধ্যে খেয়াল করার বিষয় হচ্ছে, এখানে যেহেতু কম্পাউন্ড ওয়ার্পিং, তার মানে ওয়ার্পে একটা ডিজাইন আসবে। তো ওয়ার্পের ডিজাইনটা যদি সিম্পল উইভের উপর আসে তাহলে স্ট্রাইপ হবে, এটা স্ট্রাইপ হবে। আবার বলে দিচ্ছি, এটা সিম্পল না, এটা স্ট্রাইপ হবে। আর এই স্ট্রাইপ উইভের উপর যখন কম্পাউন্ড ওয়ার্পিং থাকবে, স্ট্রাইপটা আরো গাঢ় হবে। বাট ওয়েফটের দিকে তো কোনো ডিজাইন আসবে না, কারণ এটা তো স্ট্রাইপ, ওয়েফটে কোনো ডিজাইন নাই। এখানে যেহেতু সিম্পল ওয়েফটিং, সুতরাং ওয়েফটে কোনো ডিজাইন এখনো নাই। তো স্ট্রাইপটা একটু গাঢ় হবে, বাট এটাকে তখন স্ট্রাইপই বলবো আমরা। আর এটা সিম্পল ওয়ার্পিং, যখন এটার উপর ফেলবো, কিন্তু কম্পাউন্ডে যেহেতু ওয়েফটিং করা আছে তখন ক্রস ওভার প্যাটার্ন আসবে। আর যদি এটা স্ট্রাইপের উপর ফেলা হয়, এই কম্পাউন্ড ওয়েফটিংটাকে, স্ট্রাইপের জন্য একটা ওয়ার্পে ডিজাইন আছে আর কম্পাউন্ড ওয়েফটির জন্য একটা ওয়েফটে ডিজাইন পাবো, আলটিমেটলি এখানে একটা চেক প্যাটার্ন ফুটে উঠবে। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ এটা স্ট্রাইপ, এটা স্ট্রাইপ, এটা ক্রস ওভার, এটা হচ্ছে চেক। তো স্ট্রাইপ স্ট্রাইপ, এই ক্রস ওভার, চেক, এই। আচ্ছা, অর্ডার অফ কালারিংটা কিরকম হতে পারে? সিম্পল অর্ডার অফ কালারিং, কম্পাউন্ড অর্ডার অফ কালারিং, এটা দুই ধরনের কালার অর্ডার অফ কালারিং হতে পারে। হ্যাঁ, তো সিম্পল অর্ডার অফ কালারিংটা হচ্ছে এরকম যে আমার এই যেই কালার কম্বিনেশনটা হবে, এই কালার কম্বিনেশনটা মনে করো দুইটা স্পেসিফিক কালার, হ্যাঁ, আসবে। হ্যাঁ, মনে করো 5টা রেড, 4টা গ্রিন, 4টা ইয়েলো, 4টা ব্লু, এরকম করে করে আসলো। আর কম্পাউন্ড অর্ডার অফ কালারিং যখন হবে, তখন এইটা এসে আবার রিপিট যখন হবে, তখন নতুন কালার বা ভিন্নভাবে আসতে পারে। তখন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। অর্থাৎ কালার অর্ডারিংটা যদি তোমার একটা সিমিলার প্যাটার্নে যায়, যেমন 3টা লাল, 2টা সাদা, 2টা কালো হইলো, তারপরে সবসময় এরকমই আসে, তখন এটা সিম্পল অর্ডার অফ কালারিং। আর কম্পাউন্ড অর্ডার অফ কালারিং, তুমি 2টা হোয়াইট দিলা, আবার 3টা রেড, 2টা ব্ল্যাক, আবার একটা রেড আছে, আবার 2টা হোয়াইট আছে, অর্থাৎ মিলতেছে না। হ্যাঁ, গিয়ে এটা আবার এই কালারটা এসে তারপরে একটা সার্টেন সময় পর্যন্ত গিয়ে রিপিট হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অর্ডার অফ কালারিং। তো এই চ্যাপ্টারে আমরা যে ডিজাইনগুলো পড়বো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট 6টা ডিজাইন পড়বো আর কি। এই 6টা ডিজাইনের নামটা দেখে নাও, এখানে আছে পিন স্ট্রাইপ অথবা হেয়ার লাইন্স, এটা আমরা দেখবো প্রথম। তারপরে ক্রুজ ফুট, মানে কাকের পায়ের মতো ডিজাইন। হাউন্ডস টুথ বা ডগস টুথ, কুকুরের দাঁতের মতো একটা ইফেক্ট আসে। শেফার্ড চেকে আসে অল ওভার ইফেক্ট, আর হচ্ছে বার্ডস আই ইফেক্ট। এই 6টা ডিজাইন। তো এই 6টা ডিজাইনের মধ্যে তোমরা যদি এই টেবিলটা, আমি যে টেবিলটা দিছি, এই টেবিলটা যদি কারো মাথায় থাকে, তাহলে তুমি 6টা ডিজাইন সবগুলো করতে পারো। সবগুলো ডিজাইন কিন্তু অনেক বড় বড় ডিজাইন, কিন্তু এই সবগুলো ডিজাইন এখানে আছে। এই যে আমি চার্টটা দিছি, চার্টটা করে দিছি, এই চার্টটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টার শেষ। অর্থাৎ এই যে এখন স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছ, এইটুকু যে মানে মুখস্থ করতে পারবা অথবা মাথায় নিতে পারবা, তার জন্য এই চ্যাপ্টার আর না পড়লেও হবে। তাহলে বাদ আজকে নাকি? এখন এটা এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখতে হবে। বেসিক ডিজাইন, এখানে আমি দিছি যে প্রথম কলামে এই কি উইভ হবে, দ্বিতীয় কলামে দিছি হচ্ছে কালার কম্বিনেশন কিভাবে করবা, মানে কয়টা রেড দিবা, কয়টা ব্লু দিবা, কয়টা ডার্ক কালার, কয়টা লাইট কালার, এটা দিবা, এটা বলে দিছি। আর তৃতীয় কলামে দিয়েছি হচ্ছে এইরকম করতে গেলে, দুইটা করতে গেলে আসলে মিনিমাম রিপিটটা কত হয়, সেটা তোমরা হয়তো অনেক সময় মানে গ্যাচ করতে না পারো, এই জন্য আমি মিনিমাম রিপিটটা এখানে দিয়ে দিছি। তার মানে এটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে তোমার ওই ডিজাইনগুলো করাটা একদম ইজি, সিম্পল ব্যাপার। কারণ তুমি যেহেতু ম্যাট আঁকতে পারো, এই যে 2 2 ম্যাট আঁকতে পারো, 1 by 1 প্লেন আঁকতে পারো, 2 2 2 ম্যাট আঁকতে পারো, 2 by 2 টুই রাখতে পারো না, 2 by 2 টুই রাখতে পারো, 4 by 4 টুই রাখতে পারো, মোটিভ আঁকতে পারো, হ্যাঁ, 2 by 2 টুই রাখতে পারো না, এগুলো যদি আঁকতে পারো তুমি, তাহলে তোমার মোটামুটি এই চাপটা শেষ, এটা ধরে নেওয়া যায়। কারণ এই চাপ, এইগুলোকে শুধুমাত্র এই ডিজাইনটার উপরে এই কালার কম্বিনেশনটা করে দিতে হবে, এটাই হচ্ছে কাজ। তো আমরা একটা একটা করে একটু দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এটা ওপেন থাক।
পিন স্ট্রাইপে আমার উইপটা কি হবে, হয় 2x2 ম্যাট হবে, অথবা 3x1 টুইল দিয়েও আমি করতে পারি। হ্যাঁ, এই যে 3x1 টুইল দিয়েও করা যেতে পারে, অথবা 2x2 ম্যাট দিয়েও করতে পারি। এখন তোমার যেটা ভালো লাগে, তো আমরা প্রথমটা দেখাই আগে। 2x2 ম্যাট দিয়ে আমি করব, 2x2 ম্যাট আঁকবো। তো 2x2 ম্যাট আঁকতে কয় ঘর লাগে? 4 গোল। হ্যাঁ, 4 ঘর নিলাম, 4 ঘর নিয়ে এখানে 2x2 ম্যাট এঁকে এঁকে দিচ্ছি। এই আমার উইবের কাজ কিন্তু শেষ। এবার এখানে কালার কম্বিনেশনের কাজটা, কালার কম্বিনেশন এখানে একটু খেয়াল করো। 2:2 মানে 2:2, 2:2 মানে হচ্ছে দুইটা কালার কম্বিনেশনের অর্ডার করতে হবে। অর্থাৎ তোমার যে 4টা ঘর আছে, তুমি 2:2 রেশিওতে এটাকে কালার কম্বিনেশন করবা। অর্থাৎ একটা কালার দিব হচ্ছে, প্রথম দুইটা এক কালার, পরের দুইটা অন্য কালার। আর উপরের দিকেও একই, এদিকেও একই, প্রথম দুইটা দিবা এক কালার, পরের দুইটা দিবা আরেক কালার। কারণ তুমি এই উইবটার উপরে কিন্তু এখন কালার কম্বিনেশন করতে যাচ্ছ, যেটা এই চ্যাপ্টার আমাদেরকে সাজেস্ট করে, অর্থাৎ কালার অ্যান্ড উইবের ইফেক্ট। তো আমি এইগুলো কালারগুলোর নাম দিচ্ছি ডার্ক এবং লাইট, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। মনে করো DDLL, মনে করো একটা ডার্ক কালার দিলা, একটা লাইট কালার দিলা, অথবা তুমি ব্লু ব্ল্যাক দিলা, যেটাই হোক, যে কোনো দুইটা কালার আর কি। তো এদিকে প্রথম দুইটা ডার্ক, পরের দুইটা লাইট। অ্যাপারেল 22K, অ্যাপারেল 22 এটা কে? অ্যাপারেল 22 কে আসো? স্যার অ্যাপারেল তো 2 জন। দুইজন, একজন বলো, একজন যে কোনো, কে আছে? নাই 22 কেউ নাই? একটু আগে তো দেখলাম, মনে হয় কোথায় জানি। আচ্ছা, ওয়েট 27, 2018। আসো তুমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তুমি বলো তো, যে এই যে এখানে যে খালি ঘরটা, হ্যাঁ আমি এই ইউরো করে দিচ্ছি, এখানে কোন সুতা দেখতে পাচ্ছ তুমি? স্যার লাইট। না না, এখানে কোন সুতাটাকে দেখতে পাচ্ছ? কালার না, কালার না। তুমি ওয়ারপিয়ান দেখতেছো এখানে, নাকি ওয়েফটিয়ান দেখতেছো? স্যার ওয়েফটিয়ান। আর এই যে আমি সবুজ করে দিলাম এখানে, ওয়ারপিয়ান। এই যে এখন যে লাল করলাম সেখানে, স্যার এখানে তো ওয়ারপিয়ান। হ্যাঁ, তার মানে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, একটা ডিজাইনের সব জায়গায় সবগুলা সুতা কিন্তু দেখা যায় না। কোথাও ওয়ারপিয়ান দেখা যায়, কোথাও ওয়েফটিয়ান দেখা যায়। তো তাহলে তুমি যে এখানে ডার্ক কালার করে দিছো, এই এই যে দুইটা ডার্ক কালার, তার মানে এই সুতাগুলা কি কালার? ডার্ক কালার, গাঢ় কালারের। কিন্তু এই সুতাগুলা যখন উপরে থাকবে তখন না তুমি গাঢ় কালারটা দেখতে পারবা। বাট এই যে ডার্ক কালারের সুতাটা, এই যে ওয়ার্পের এই দুইটা সুতা হচ্ছে, তুমি গাঢ় একটা কালার করে দিছো, মনে করো রেড সাপোজ। এখন এই রেড কালার যে তুমি করে দিলা, এই রেড কালার দিয়ে তো এখানে কি রেড কালার দেখতে পারবা? এই যে 4টা ঘরে রেড কালার দেখা যাবে, সুতাটা দেখা যাবে এখানে? না। তোমার না যাওয়ার কথা, হ্যাঁ দেখেন। যদিও এই সুতাটা ডার্ক কালারের, তারপর তুমি এখানে কিন্তু রেড দেখতে পারবে না। আর রেড যদিও কালারের সুতা, এখানে এখানে সুতাটাই রেড কালার, এই সুতাটাও রেড কালার, তারপরে এই 4টা ঘরে তুমি কিন্তু রেড কালারের সুতাটাকে দেখতে পাবা না। কেন? এটা পিছনে চলে গেছে, এটা সামনে চলে আসছে ওয়েফটেরিয়ানটা। এখানে যখন তুমি খালি পাইবা, ঘর যখন ব্ল্যাঙ্ক পাবা, খালি পাবা, মানে ওয়ারপিয়ান ডাউন পাবা। এই 4টাতে ওয়ারপিয়ান কিন্তু ডাউন, তার মানে ওয়েফটিয়ান আপ আছে। তো তখন তুমি ডান পাশে তাকাবা, নিচে তাকানোর দরকার নাই। কারণ নিচের ইয়ান নিচে সুতার কালার কি সেটা আমার দেখার তো, দেখে তো কোনো লাভ হচ্ছে না। আর নিচের সুতা আমি দেখলাম যে ডার্ক কালার আছে, তাহলে আমি এখানে তো ডার্ক কালার দেখে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমার এখানে তো ডার্ক কালার আসবে না। আমার এই সুতাগুলো তো আমি দেখতে পাচ্ছি না, এই সুতাকে আমি এখনো দেখতে পাচ্ছি না ওয়ারপিয়ানকে, আমি দেখতে পাচ্ছি ওয়েফটিয়ানকে। তো এই জন্য যখন আমি ব্ল্যাঙ্ক পাবো তখন ডান দিকে তাকাবো, আর যখন ক্রস পাবো তখন নিচের দিকে তাকাবো। তখন আমি কালার কম্বিনেশনটা ফুটিয়ে তুলতে পারবো। তো আমি এই যে ক্রস,
মনে করো এই ক্রসগুলা পেলে আমি কি বলছি, কোন দিকে তাকাবো, নিচের দিকে, কারণ হচ্ছে এটা ওয়ারপিয়ান আপ, তখন দেখবো ওয়ারপিয়ানের কালারটা কি। তো ওয়ারপিয়ানের কালারটা হচ্ছে ডার্ক, তো আমি একটা ডার্ক কালার করে দিলাম, মনে করো রেড। এই ঘরগুলাতে আমি নিচে তাকাবো না ডানে তাকাবো, ডানে। তো ডানে কালারটা হচ্ছে কি লাইট কালার, সুতরাং এটা আমি রেড কালার করতেছি না। আচ্ছা এই চারটা দেখো, এই চারটা কি ক্রস আছে, তো এই এখানে কোন সুতাগুলো দেখা যাচ্ছে, ওয়ারপিয়ান না ওয়েফটিয়ান? ওয়ারপিয়ান। ওয়ারপিয়ান। তো ওয়ারপিয়ানের কালারটা কি ডার্ক নাকি লাইট? ডার্ক। এই যে লাইট লাইট, নিচে নিচে এটা তো লাইট কালারের লাইট। সুতা, এটাও লাইট কালারের সুতা, সুতরাং এখানে কালার কালার হবে না। এই চারটাতে ওয়েফটিয়ান দেখা যাচ্ছে, যেহেতু ওয়েফট আপ, তার মানে আমি স্যার ডান ডার্ক দিকে স্যার। তাকাবো, ডান দিকে তাকিয়ে দেখবো ওয়েফটিয়ানটা কি আছে। এখানে ওয়েফটিয়ানটা আছে হচ্ছে ডার্ক কালারের, এটাও ডার্ক কালার, তার মানে এগুলা কালার হবে। এটাই হচ্ছে পরীক্ষাতে তোমাদের কাজ, তোমাদের পরীক্ষায় যেটুকু কাজ এইটুকু হচ্ছে এটাই, তোমাদেরকে এই চারটা সুতার কালারটাকে অন্য কালারের একটা কলম দিয়ে গাঢ় করে দিতে হবে। তুমি এই ক্ষেত্রে এই ডিজাইনগুলো করার সময় শুধুমাত্র কালার পেন ইউজ করতে পারবা, রেড কালার ইউজ না করাই ভালো। তুমি গ্রিন, ব্লু বা অন্য যে কোনো একটা কালার ইউজ করতে পারবা, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদেরকে, এই যে যে ডার্ক কালারগুলো আছে আমি যে জায়গাতে রেড করে দিলাম, এই জায়গাটাতে তুমি ওই গাঢ় করে বোল্ড করে দিবে, ঠিক এরকম এক্স্যাক্টলি এরকম করে দিবা। যদি তোমার গাঢ় কালারের কারণে এই ক্রসটা মুছে যায়, মুছে যাক, তুমি উপরে এমন একটা গাঢ় কালার করতেছো এই ক্রসটা মুছে গেছে, তাও সমস্যা নেই, তাও তুমি এটাকে গাঢ় করে দিবা, এই অংশটা পুরোটা কি করে দিবা, ডার্ক যে কোনো একটা কালার দিয়ে কালার করে দিবা। তাহলে এটা হচ্ছে পিঞ্চ টাইপ। এটা দেখতে কেমন হবে সেটা আমরা দেখানোর জন্য আমি বলে দিচ্ছি, এখন যেটা করতেছি আমি সেটা কিন্তু তোমাদের পরীক্ষার কাজ না। আমি কাপড়টা দেখতে কেমন সেজন্য ওই যে আমার এখানে এক্সেলটা যেভাবে ডেভেলপ করা আছে সেই অনুপাতে দেখাচ্ছি, কারণ আমার এক্সেলটা এমনভাবে ডেভেলপ করা আছে যেখানে ক্রস আছে সেখানে শুধু কালারটা কালারটা দেখাবে, তো এই জন্য আমি এগুলাকে মুছে এখানে দেখাবো। তোমাদের পরীক্ষার কাজ কিন্তু এটুকুই, এইরকম আঁকবা টু ম্যাট, একে এখানে এই রেড কালার দিয়ে বা অন্য একটা কালার দিয়ে এটাকে গাঢ় করে দিতে হবে, এইটুকু, যে ঠিক যে যা যেরকম আছে এখানে ঠিক সেরকমই। এখানে ক্রস আছে ক্রস থাকবে, এগুলো কিরকম আছে ক্রস থাকবে, এখানে খালিটাকে গাঢ় করবা, এখানে ক্রসটা সহ গাঢ় করবা, এই। তাহলে এই পিনস টাইপের কাপড়টা দেখতে হবে এরকম। এই দেখো কাপড়টা এরকম হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা বলতেছি পিন স্ট্রাইপ অথবা হেয়ার লাইন্স। হ্যাঁ, অর্থাৎ ওয়েফট বরাবর এরকম একটা মার্ক আসবে বা ফুটে উঠবে, ঠিক আছে? আচ্ছা দেখো এটা আরেকভাবে করা যায়, এই যে এখানে দেয়া আছে 3/1 টুইল দিয়ে তুমি করতে পারো। তখন 2 কালার, হ্যাঁ 2 কালার কম্বিনেশন করেও করতে পারো। আচ্ছা আমরা একটাই শিখি, এত ডিটেলসে যাওয়ার দরকার নাই। তাহলে এইভাবে করবা, ম্যাট করবা, ম্যাট করে তারপরে হচ্ছে কালার কম্বিনেশন করে দিবা। দ্বিতীয়ত দেখো ক্রুজ ফুট বা কাকের পা, এটাও দুইভাবে করা যায়। দুইভাবে, এটা হচ্ছে 1/1 প্লেন দিয়ে করা যায়, তারপর 2:2 কালার কম্বিনেশন করতে হবে তখন। আচ্ছা একটু দেখো, ধরো একটা প্লেন ডিজাইন আঁকবো, আমি প্লেন ডিজাইন আঁকতে কয়টা ঘর লাগে, 4টা না মাত্র? এই যে 1/1 প্লেনের কথা বলছে, উইপটা কি হবে 1/1 প্লেন। এখন এই 1/1 প্লেনের মধ্যে তোমার কালার কম্বিনেশন কত বলছে, 2:2। তো তুমি চারটা মানে 2:2 কালার কম্বিনেশন মানে কি, প্রথম দুটো সুতা একটা কালার, পরের দুটো সুতা আরেকটা কালার, তো তোমার তো কালার কম্বিনেশন থেকে রিপিট পাচ্ছ তুমি 4। তো 4টা কালার কম্বিনেশন কি এরকম দুইটা ঘরে করা যাবে, একটা দুইটা ঘরে করা যাবে, মানে দুইটা সুতার মধ্যে যাবে না। তার মানে তোমার রিপিটটা, এই প্লেন রিপিটটাকে ওই যতটুকু হয় অত পর্যন্ত নিয়ে যেতে হবে। এই জন্যই আমরা বলতেছি যে রিপিট সাইজটা যে এখানে দিয়েছিলাম বা ডান পাশে যে 4:4 ঘর ছাড়া তুমি এটা করতে পারবে না। তো আমরা এই প্লেনটা আর একটু বাড়াই দিই। এখন ইয়ার্ন আছে কয়টা, ওয়ার্পে 4টা, ওয়েফটে 4টা না? ওইটুক কাজ, এই রিপিটের কাজটাই বারবার করছি আর কি, আরো 4-3 বার করছি, তার মানে কিন্তু কাপড় কিন্তু এটাই রইলো, এই যে রিপিট, এই যে দেখতেছো এই যে এটা 1/1 প্লেন আছে। তো এখানে কালার কম্বিনেশন কি বলছে, 2:2
2:2 তো একই রকম, এই যে ডার্ক লাইট কালার কম্বিনেশন ঠিক আছে। তো এবার আমরা এটাকে কমপ্লিট করি। দেখো কি করতে হবে, আমি ক্রস পেলে কোথায় তাকাবো, নিচে, ঠিক আছে, ক্রস পেলে নিচে তাকাবো, যদি নিচের দিকে কি পাই, ডার্ক পাই, তাহলে ডার্ক কালার করে দিব, এই যে করে দিলাম ডার্ক। এখানে ক্রস, এটা কি নিচে ডার্ক আছে, আছে, অর্থাৎ ডি এর উপরে যত ক্রস আছে এগুলোকে আমরা ক্রস করে দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আবার ডি এর বাম পাশে, এই ডান পাশে যে ডি আছে, ডি এর বাম পাশে যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি খালি পাই, সেই খালিগুলো আমার কি করে দিতে হবে, ক্রস করে দিতে হবে। কেন এই কথাগুলো কিন্তু বলছি, এটা নতুন করে বলার নাই, যে এখানে তুমি এই যে খালি আছে মানে কি, এখানে ডার্ক কালারের সুতাটাই দেখতে পাবা, যে এটা, এই জন্য এটাকে আমরা আপ করছি। আর এখানে যেহেতু ক্রস আছে, নিচে সুতাটা ফুটে উঠবে, তো নিচে সুতাটা ডার্ক কালার যেহেতু এটা ফুটে উঠলো, এটাতেও ফুটে উঠছে, কিন্তু এটাতে ফুটে উঠবে না, কারণ এটা নিচে সুতো লাইট সুতা, লাইট কালারের। আর এখানে তো কিছুই হবে না, কারণ এটা ডানেও লাইট, নিচেও লাইট। তো এটাই হচ্ছে, এই ডিজাইনটার নামই হচ্ছে ক্রুজ ফুট। মানে কাকের পায়ের মতো, যেটাকে এরকম বলা হচ্ছে যে ক্রুজ ফুট, কাকের পা। এন্ড কাকের পা কিভাবে, এটা বোঝার জন্য, আচ্ছা ডিজাইন আঁকা কিন্তু শেষ, এখন এটা দেখতে কেমন দেখাবে সেজন্য আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। ডিজাইন আঁকতে গেলে তোমাদেরকে এইটুক কাজ করতে হবে, এই যে অংশটা আমি কালার করে দিলাম, এই অংশটা শুধু কালার করে দিলেই কাজ শেষ। আর রিপিট সাইন টাইন যা দেওয়া লাগে এগুলো দিবা। এখন আমি দেখাচ্ছি আসলে কাপড়টা দেখতে কেমন হবে। মানে কালারগুলোকে শুধু আমি আপ করে দেখাচ্ছি, যে কালারগুলো এক কালার হবে না, ক্রসগুলা এই এইরকম হবে, দেখছো এটা। তো এটাকে বলা হচ্ছে আমরা ক্রুজ ফুট। কাকের পা দেখছো না, মনে হচ্ছে চারটা পায়ের যে ইয়াগুলো আছে, নখগুলা, মানে আঙ্গুলগুলা, এগুলা চারটা চারদিকে মনে হয় বের হয়ে আছে, এরকম এরকম থাকে। তো এই এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা ক্রুজ ফুটের আকৃতি আছে। এখান থেকে তুমি চিন্তা করো, একটা পা এদিকে বের হয়ে গেছে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, এরকম যেমন সবুজগুলা দিয়ে ফুটে উঠছে, তেমনি লালগুলা দিয়েও, অর্থাৎ ওয়েফট্রিয়ান দিয়েও, দেখো ওয়েফট্রিয়ান দিয়ে এই যে এই পাশে একটা মাথা বের হলো, পা এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তার মানে এই যে তুমি ভালো করে খেয়াল করলে এই যে এটা পাবা, এটা হচ্ছে একটা ক্রুজ ফুট বা কাকের পায়ের যে ডিজাইন সেটা, ঠিক আছে, তো বুঝতে পারছো? এটা টু টু ম্যাট দিয়েও করা যাবে, ক্রুজ ফুটটা আরেকভাবে করা যাবে, এই যে অর দিয়ে আমি দেখাইছি, টু টু ম্যাট যদি 4:4 কালার কম্বিনেশন করো তাহলেও হবে, তখন 8 রিপিট লাগবে। আমি এটাও দেখাই দিচ্ছি। 8 কালার কম্বিনেশনের মধ্যে টু টু ম্যাট আঁকতে হবে। তো টু টু ম্যাট আমি আঁকি আগে একটা। তো এটা তো টু টু ম্যাটের জন্য তো আমার ঘর লাগে আসলে কয়টা, 4টা, কিন্তু আমার রিপিট লাগবে 8টা, কেন, কালার কম্বিনেশন এখানে 4:4। হ্যাঁ, তাহলে আমি এই অংশটাই আবার রিপিট করে দিচ্ছি, মানে যেহেতু আমার 8টা ঘরের মধ্যে আঁকতে হবে, টু টু ম্যাটটাকেই আমি আবার এখানে কপি করে দিচ্ছি শুধু, এই। আচ্ছা এবার কালার কম্বিনেশন কত, 4:4, তাহলে প্রথম 4টা ডার্ক, আর শেষের 4টা হচ্ছে লাইট। এখানেও উপরের দিকে প্রথম 4টা হচ্ছে ডার্ক, শেষের 4টা হচ্ছে লাইট। হ্যাঁ, তো এখন এই যে দেখো কমন, যেখানে ডার্ক এবং ডার্ক কমন, এই 4টা মানে এই ঘরগুলোতে কিন্তু ডার্ক এবং ডার্ক কমন, এদিকেও ডার্ক এদিকেও ডার্ক, তার মানে এখানে কোনো কনফিউশন নাই, এগুলো সবগুলোই রেড হবে। আর এখানে যেহেতু নিচে ডার্ক আছে, উপরের দিকে আমি ক্রস খুঁজবো, উপরে ক্রস গুলোকে ডার্ক করে দিতে হবে, করে করে দিলাম। আর এখানে যেহেতু ডার্ক আছে ইয়ার্ন, ডার্কের আমি বাম পাশে খালিগুলো খুঁজবো, খালিগুলোকে আমার ডার্ক করে দিতে হবে, করে দিলাম, এই ডার্ক করে দিলাম। হ্যাঁ, এখন এটা একটা ক্রুজ ফুট ডিজাইন হয়েছে, মানে এখানেই তোমাদের কাজ কিন্তু কমপ্লিট, এইটুকু আঁকলেই যথেষ্ট। এখন এটা দেখতে কেমন দেখা যাবে আমি একটু দেখাই দিচ্ছি।
দেখতে কেমন দেখাবে এটা বোঝানোর জন্য ওই যে শুধুমাত্র আমার ক্রস লালগুলা যেগুলো আছে সেখান থেকে ক্রস রাখলাম আর কি, যাতে করে ওই কালারটা শুধু দেখা যায়। তাহলে দেখো এই যে এখনো কিন্তু ওই ইফেক্টটাই আসছে, যে ইফেক্টটা আমরা আগে দেখিয়েছিলাম। আগেরটা সিঙ্গেল লাইন দিয়ে আসছিল, এখানে ডাবল লাইন দিয়ে আসছে, তাও একই ক্রুজ ফুটি কাকের পাই, যেটা এদিক দিয়ে একটা মাথা, এদিকে প্রান্ত, এদিকে প্রান্ত, এদিকে চারদিকে চারটা প্রান্ত যখন এরকম ছড়িয়ে থাকে তখন এটাকে আসলে ক্রুজ ফুট বলা হয়। হ্যাঁ, এই যে দেখতেছো এখানে এইরকম হবে কাপড়টাও দেখতে, যেহেতু এখানে কালার কম্বিনেশন আছে, এখানে কালারের ইফেক্ট আছে, কালার কালার দিয়ে ফুটিয়ে তোলা হবে। তো তখন যদি সবুজ এবং লাল কালার ইউজ করো, দুইটা কালার যেটা আমরা ডার্ক বললাম এবং লাইট বললাম, তখন কাপড়ের মধ্যে এই ইফেক্টটা আসবে, এরকম একটা ইফেক্ট দেখতে পাবো। এগুলো শুটিং এ প্রচুর ব্যবহৃত হয়, শার্টিং শুটিং এর কাজে। আর খাতায় আঁকার সময় কালার কিভাবে দেখাবা, মানে হচ্ছে খাতায় তুমি যখন আঁকবা তখন এই আমি একটু আগে যে মানে যেখানে থেমেছিলাম সেই পর্যন্ত আঁকলেই হবে। হ্যাঁ, এই যে এই এইটুক খাতায় যখন আঁকবা তুমি, তোমাকে তো আর এইগুলো এই কালার কম্বিনেশন দেখাতে হবে না, তুমি এইটুক পর্যন্ত এঁকে দিয়ে আসবা, তাহলে তোমার কাজ শেষ। রিপিটের মধ্যে কোথায় কোথায় কালার হবে সেই কালারগুলোকে তুমি কালার করে দিবা, বাস, এটাই হচ্ছে কাজ। পরীক্ষা হলে তোমার কাজ হচ্ছে এইটুক আঁকা, এই স্যার যে আমাদের হুম। স্যার আমাদের ল্যাবের সময় কি স্যার এগুলো আঁকতে হবে স্যার ল্যাবে? ল্যাবে তো অনেক কাজ, তখন দেখাই দিব, ল্যাবে তো চিন্তা। টাইম শেষ স্যার, মনে হয় স্যার আবার কি আসতে হবে স্যার? জি জি, আবার আসতে হবে, আবার আসেন। কি বলতেছিল জানি? স্যার আমাদের ল্যাবের সময় কি স্যার আমরা এগুলো করতে পারবো? এখন ল্যাবে তো আর আমরা কাপড় বুনবো না, এটা তো এফএসডি ল্যাব। এখানে হচ্ছে কাপড় তোমাদেরকে দেয়া হবে, ওটাকে অ্যানালাইসিস করে বের করতে হবে এটাকে, এটাতে কোন ডিজাইন আছে, এটা কি ক্রুজ ফুট, এটা কি হাউন্স টুথ, এটাতে অর্ডার অফ কালারিং কেমন আছে, এটার ইয়ে কি অর্থাৎ উইপটা কি। কাউন্টিং গ্লাস দিয়ে একটু জুম করে কাপড়কে ভালোভাবে দেখতে হবে, দেখে দেখতে হবে কোন সুতা কার উপর দিয়ে গেল, কোন সুতা কার নিচ দিয়ে গেল, তাহলে এটা কোন ডিজাইন, মানে ফেব্রিক অ্যানালাইসিস করে ডিজাইন বের করতে হবে। বুঝতে পারছো না? শুরু হোক প্র্যাকটিক্যাল, একবার শুরু হোক, তারপর দেখবো যে আর শেষ হবে না প্র্যাকটিক্যাল। তাহলে ওই যে আমি বলতেছিলাম, যেটা পরীক্ষাতে তোমাদের কাজ হচ্ছে এটা, এটা দেখতে কেমন সেটা দেখানো তোমাদের কাজ না, তোমাদের কাজ হচ্ছে এইরকম করে দেওয়া, জাস্ট কালার করে দেওয়া, এই জায়গাগুলো যেগুলো আমি দেখছি এগুলো কালার করে দেওয়া, আর এগুলাকে কালারবিহীন রাখা। সাদা যে জায়গাটা দেখতেছো সেগুলোকে কালারবিহীন রাখা। আর ক্রস তো দিবাই, ক্রস তো দিয়েই যাবা, কারণ ক্রস ছাড়া তো তোমার ওই ডিজাইনটাই আসবে না। এই আপ ডাউন করে আগে উইপটা করবা, উইপের উপরে কালার নিবা, কালার দিয়ে এটাকে গাঢ় করবা, এই। আচ্ছা, এরপরে আমরা দেখি, তাহলে এখন বুঝতে পারছি, এখন সবাই মোটামুটি সবগুলো ডিজাইন নিয়ে পারার কথা, শুধু ওই চার্টটা ফলো করলেই হবে। আমি আর দুই একটা দেখাই দিচ্ছি, তাহলে তোমরা আশা করি পারবা। এটা হচ্ছে এখানে, হ্যাঁ, হাউন্স টুথ বা ডগস টুথ বলা হয় এটাকে। হ্যাঁ, আমেরিকাতে মনে হয় কুকুরকে হাউন্স বলে। তো এই হাউন্স টুথ বা ডগস টুথ মানে কুকুরের দাঁতের মতো হবে। তো টু টু টুইল নিবা, হ্যাঁ, এটা একটা দেবে, টু টু টুইল নিবা, আর 4:4 কালার কম্বিনেশন করবা। তো আমরা এই দুইটাই পারি, টু টু টুইল আঁকতে পারি। টু টু টুইল আঁকতে গেলে কয় ঘর লাগে? টু টু টুইল 4 ঘর না? এই যে এটা একটা টু টু টুইল। আচ্ছা, কিন্তু এখানে আমাদের রিপিট কিন্তু ভিন্ন বলছে। রিপিট বলছে কত? 8 8। তারপরে আমি 8 8 রিপিটের মধ্যে টু টু টুইল আঁকবো, তাহলে তো আমার নাম মোছাই ভালো ছিল। হ্যাঁ, টু টু টুইল মানে টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন। এটা একটা টু টু টুইল, তাই তো? যেহেতু আমি 8 8 ঘরের মধ্যে আঁকবো, এটাকে রিপিট করে দিচ্ছি, অ্যাগেন অ্যাগেন অ্যাগেন। এটা হচ্ছে 8 8 রিপিটের মধ্যে।
এই তো এবার এখান থেকে কালার কম্বিনেশন কত বলছে হাউন্ডস্টুড আঁকার জন্য? কালার কম্বিনেশন হচ্ছে 4:4। তাহলে ডার্ক হবে 4টা। হ্যাঁ, তো কি করতে হবে কালার কম্বিনেশন তোমরা বলো, কাজ কি? এরপরের কাজ কিন্তু সবাই পারার কথা। কি করব আমরা? ডার্কের কমন গুলো নিব। এই কমন গুলো তো সবই কালার হবে, এখানে তো আর কোনো সমস্যা নাই, কনফিউশন নাই। এইখানে কমন গুলো সব কালার। এই তো এবার ডার্ক উপরের দিকে যাব। ডার্ক উপরের দিকে গেলে যেগুলো যেগুলো ক্রস পাবো সেগুলো আমি কালার করব। কারণ হচ্ছে এখানে ওয়ার পেন গুলোকে দেখা যাচ্ছে এবং ওয়ার পেন গুলো এখানে হচ্ছে গাঢ় কালার। তো আমার গাঢ় কালারটা হচ্ছে রেড আর কি। আর মানে লাইট কালারটা হচ্ছে মনে করো হোয়াইট। তাহলে আমি কালার এখানে কেন কালার হবে? এখানে হবে না, কারণ এগুলার না ডানেও স্যার, লাইট কালার, নিচেও মানে লাইট কালার। এখানে হবে, এখানে কিছু জায়গায় হবে নিচে স্যার যেখানে খালি ঘরগুলা। ওয়েফটিয়ান গুলো শুধু হবে। যেখানে এখানে ওয়েফটিয়ান দেখা যাচ্ছে, তাহলে আমরা এই ওয়েফটিয়ান গুলোকে ডার্ক কালার করে দিচ্ছি। এই তাহলে এই ডিজাইনটার নামই হচ্ছে একটা হাউন্ডস্টুড ডিজাইন বা ডগস্টুড। আমার কাছে কিছু কাপড় আছে, কলেজ খুললে আমি দেখাই দিব হাউন্ডস্টুথের ডগস। তোমরা একটু মনে করে দিও। এই হ্যাঁ, তারপর আরেকটা আছে এই টু টু টুইলের মধ্যে যদি কালার কম্বিনেশনটা এভাবে করতা, ডার্ক ডার্ক ডার্ক, মানে নিচের দিকে 4টা ডার্ক 4টা লাইট, আবার উপরের দিকে 2টা লাইট, তারপর 4টা ডার্ক 2টা লাইট, তাও কিন্তু এটা হাউন্ডস্টুথ হতো, সমস্যা ছিল না, একই রকম। অর্থাৎ এটাও হাউন্ডস্টুথ হতো, এটাও হাউন্ডস্টুথ হতো। তো সেক্ষেত্রে এটাই আমরা করি, এটা যেহেতু ইজি আছে, 4টা ডার্ক 4টা লাইট দিয়ে করা যায়। তো সেই ক্ষেত্রে আমার এটা দেখতে কেমন হবে এটা আমি দেখা দিচ্ছি। এটা দেখতে হবে হচ্ছে এই কোন রে? হ্যাঁ, এই হাউন্ডস্টুথ কাপড়টা দেখতে হবে এরকম। অর্থাৎ কাপড়ের মধ্যে এরকম ভার্টিক্যালি কিছু লাইন থাকবে, লাইন থাকার পরে কিছু ফুট 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 মনে হয়। এবং এটা খুব সুন্দর কাপড়। নর্মালি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে করা হয়, মানে 4টা কালো সুতা দেওয়া হয়। তারপর 4টা সাদা, 4টা কালো, 4টা কালো, এভাবে সাদা এভাবে দেওয়া হয়। এটা খুব সুন্দর একটা ইফেক্ট আসে। আমি তোমাদেরকে দেখাবো কাপড়টা। এটা হচ্ছে একটা হাউন্ডস্টুথ ডিজাইন। তো তারপর বাকিগুলো এই সেম ভাবে করে ফেলতে পারবো আর কি। যেমন শেফার্ড চেক আছে, শেফার্ড চেকে 2 টু টুইল 6:6 হচ্ছে তোমার কি কালার কম্বিনেশন। তো তার মানে তুমি বুঝতেছো যে তুমি যদি 6:6 কালার কম্বিনেশন করো, তো তুমি কালার কম্বিনেশন অনুসারে রিপিট কত এখানে 12টা না? 12, তাহলে তোমার 2 টু টুইলটাকে তুমি 12 রিপিটের মধ্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো 2 টু টুইল রাখবা কোথায়? 12 রিপিটের মধ্যে। তো তার মানে 12 রিপিটের মধ্যে এই যে আমি রিপিট এখানে দিয়ে দিয়েছি 12 12 রিপিটের মধ্যে, আর এখানে হচ্ছে 6:6 কালার কম্বিনেশন। তো এইভাবে করে শেপার্ড চেকটা এঁকে ফেলতে পারবা একই রকম, মানে হাউন্ডস্টুড যা তাই। শুধুমাত্র হাউন্ডস্টুডে যেমন 2 টু টুইল ডিজাইন ছিল, বাট কালার কম্বিনেশন ছিল 4:4, এখানে কালার কম্বিনেশনটা হচ্ছে 6:6। তাহলে প্রথম 6টা ডার্ক রাখবা, পরের 6টা লাইট, উপরের দিকে প্রথম 6টা ডার্ক, পরের 6টা লাইট। আর টুইল তো হচ্ছে উইভ তো হচ্ছে 2 টু টুইল উইভ। তারপর হচ্ছে অল ওভার ইফেক্ট, এটা অনেক বড় ডিজাইন, মাঝে মাঝে আসলে অনেক বেশি নাম্বার দিবে আর কি, কারণ এটা আঁকতে অনেক বেশি সময় লাগে। অল ওভার ইফেক্ট এখানে তোমার টুইল হচ্ছে 4 ফুট টুইল। এখন 4 ফুট টুইল আঁকার জন্য রিপিট কয় গোল লাগে, মানে কয়টা ওয়ার্প লাগে, কয়টা ওয়েফট লাগে? 24। না না, 4 ফুট টুইল আঁকবা, শুধু 4 ফুট টুইল একটা ডিজাইন আঁকবা, তখন 8টা। 8 লাগে না? আর জি এই কালার কম্বিনেশন করবো হচ্ছে এখানে 6:6, এই যে এটা এখানে দেখতেছো 6:6। তো 6:6 কালার কম্বিনেশনের মধ্যে রিপিট কত? 12 না? জি 12 কিনা? তো এই 8কে তুমি 12-র মধ্যে কিভাবে ফেলবা? আগেরগুলো তো সমস্যা ছিল না, আগে এখানে হচ্ছে 4 রিপিট আর এখানে হচ্ছে 8 রিপিট, তাহলে এটা 2বার করলেই 8 হয়ে যেত। আর এটার মধ্যে এটা হচ্ছে 4 রিপিট, এটা কত রিপিট? 12। তাহলে এটাকে 3বার করলেই কিন্তু এই 12 হয়ে যাচ্ছে। বাট এখানে যেহেতু এটা রিপিট হচ্ছে 8, মানে 8 লাগবে একটা রিপিট করতে। আর এখানে কালার কম্বিনেশন অনুসারে একটা রিপিট কমপ্লিট করতে লাগবে হচ্ছে
12টা ইয়ার্ন। তো তুমি এখন এটাকে কিভাবে, এই যে দুইটাকে লসাগু করে নিতে হবে, 8 এবং 12। তো 8 আর 12 এর লসাগু কত, মানে সর্বনিম্ন কত, 24-24 মধ্যে হয়ে যাবে, কারণ 24-24 মধ্যে এই রিপিটটা আসবে কয়বার, 2বার। 6-6-12 না, এটা 2বার আসবে, আর এটা আসবে কয়বার, 3বার। 8 রিপিট না এখানে, 4/4 টুইল যে আঁকবা এটাকে 3বার আঁকতে হবে, 3বার 24 ঘরের মধ্যে। আর কালার কম্বিনেশনটা করতে হবে কয়বার, 2বার, মানে প্রথম 6টা, তারপরে 6টা, আবার 6টা, আবার 6টা, 6টা ডার্ক, 6টা লাইট, 6টা ডার্ক, 6টা লাইট, উপরের দিকেও সেম ভাবে। তখন 24-24 মধ্যে আর কি, অনেক বড় হয়, এটা সময় লাগে প্রচুর, কাজ ইজি বাট একটু টাইম কনজিউমিং। আচ্ছা, বুঝতে পারছো না এটা, অল ওভার এবং শেফার্ড চেক। অর্থাৎ তুমি 24-24 রিপিট নিবা, সেই রিপিটের মধ্যে 4/4 টুইলটাকে আঁকবার 3বার, তাহলে 24 ফিল আপ হয়ে যাবে। তারপর 6-6 কালার কম্বিনেশনের জন্য 6টা 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 4বার নিবা, তাহলে কমপ্লিট হয়ে যাবে, মানে ডার্ক 6টা, 6টা লাইট, 6টা ডার্ক, 6টা লাইট। এই তো এরপর হচ্ছে তুমি ওই ডার্ক লাইটের নিয়ম মোতাবেক দেখবা যে কোন সুতাটা আসলে উপরে আছে সেটা ডার্ক কিনা, সেটাকে গাঢ় করবা। যে সুতাটা নিচে আছে সেটা যদি ডার্ক না হয়, গাঢ় করবা না। এভাবে করে কালার করে দিবা, শুধু কালার করে দিলেই কাজ শেষ। লাস্ট ওয়ান হচ্ছে বার্ডস আই। হ্যাঁ, বার্ডস আই হচ্ছে, এটাকে বলা হচ্ছে মোটিভ। মোটিভ এটা 8টা ট্রিবিটের মধ্যে করতে হয়, আমরা গত ক্লাসেও মোটিভ করছিলাম তাই না? অথবা এটা টু টু টুইল দিয়েও করা যায়। কোনটা দিয়ে করব, মোটিভ দিয়ে করব না টু টু টুইল দিয়ে করব, যেটা বলো, যেকোনো একটা করে দিব। আর মোটিভ দিয়ে করায় দেন। টুটোরিয়াল দিতে পারবো, মোটিভ দিয়ে করেন। হ্যাঁ, তাহলে আমরা 8টা ট্রিপিট নেই প্রথমে। দেখো মোটিভের নিয়মটা কি ছিল, আমরা এই যে কোনো একদিকে প্রথমে আগে তার ডিরেকশনটা দিতে হয়, হয় উপর দিক দিয়ে আমরা শুরু করতে পারি, অথবা ডান দিকে দিয়ে শুরু করতে পারি। ডান দিকে দিয়ে শুরু করবো, আচ্ছা ডান দিকে শুরু করি। তাহলে এটা একটা মোটিভের প্রান্ত, দেখতেছো না কোন দিকে গেছে, মোটিভের প্রান্তটা ডান দিক বরাবর না, দেখতেছো? এটাকে রিভার্স করে আরেকটা মোটিভ আঁকতে হবে, যেটা গত ক্লাসে আমরা পড়ছিলাম, রিভার্সিং দ্য মোটিভ, ক্রিপ উইভ আঁকার সময়। তো এটাকে আমরা রিভার্স করলাম। এই তাহলে মানে এই দুইটা মিলে একটা মোটিভ ডিজাইন হয়েছে না, এই 4 ঘরের মধ্যে। জি স্যার। এখানে এইরকম হচ্ছে কাজ। এবার এটাকে যে যা হয়েছে এই কর্নারও কিন্তু তাই হবে। আর অপর দুইটা ঘরে কি হবে, এটার এই মোটিভগুলো যেহেতু ডানে ভাবে সম্মুখ করা, এটা উপর নিচে সম্মুখ করা থাকতে হবে। আমরা এটা করি উপরে নিচে। বুঝতে পারছো তো না কিভাবে আসছে? এই যে এটা দেখো, এটার প্রান্তটা হচ্ছে যে উপরের দিকে সম্মুখ করা। হ্যাঁ, একইভাবে এটার নিচের অংশটা কিন্তু আবার নিচের দিকে ফ্রন্টাইল করা। তো এই কাজটা আমরা উপরে করছি, এটা আবার এখানে করছি। তাহলে আমরা এবার এখানে কালার কম্বিনেশন হবে। কালার কম্বিনেশনের নিয়মটা কি, নিয়মটা দেখে নাও। মোটিভ যখন হবে তখন তুমি কালার কম্বিনেশন করবে হচ্ছে LDDL, মানে লাইট ডার্ক ডার্ক লাইট, লাইট ডার্ক ডার্ক লাইট, এটা করলেই হবে সব দিকে। তার মানে আমরা এটাই রাখতেছি, LDDL, এটাই আবার LDDL আবার হবে এই উপরের দিকেও একই, LDDL, তারপর হচ্ছে L, আবার DDL। এই LDDL এর ফরমেশনে আমরা এটাকে সাজিয়ে দিলাম। এবার শুধুমাত্র দেখবো যে আমার কোথায় কোথায় ডার্ক কালার গুলো হবে, কোথায় কোথায় লাইট কালার গুলো হবে। তো তোমরা এটা সহজে ভুল না হওয়ার জন্য প্রত্যেকটা ইয়ার্ন ধরে ধরে আগাইতে পারো। নিচে ডি আছে, তার মানে উপরে ক্রস গুলোকে মার্ক করো, আগে ক্রস গুলোকে মার্ক করে কালার করে দাও। হ্যাঁ, রেড করবো, আচ্ছা রেড করে দিই, তখন যেহেতু রেড করছি। নিচে ডার্ক আছে, এটা 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 এটা, তার মানে আমার এই নিচের দিকের কাজটা শেষ। নিচের ডার্ক গুলোকে আমি কালার করে ফেললাম। এবার ডান দিকে খেয়াল করো, ডান দিকে এই ডার্ক আছে, এই প্রথম ডার্ক এটা, তাহলে এটা কোথায় কোথায় ডার্ক হবে, যেখানে যেখানে ব্ল্যাঙ্ক আছে এই ব্ল্যাঙ্ক গুলাকে খুঁজে খুঁজে ডার্ক করবা।
এটা 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 এখান থেকে আসে এটা 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 এই তাহলে এই যে ডিজাইনটা এটার নাম হচ্ছে কি অল ওভার ইফেক্ট আর কি, বার্ডস আই। হ্যাঁ, বার্ডস আই, হ্যাঁ, পাখির চোখ আর কি। তো এটা দেখতে কেমন হবে এটা দেখলেই বুঝতে পারবা, আমি একটু দেখাচ্ছি। এটাই বুঝতে পারছো তো না? তাহলে পরীক্ষাতে কাজ হচ্ছে তোমাদের এটুকুই, এই যে এখানে চারওয়ালা মাথা আসবে আর এখানে একটা ছোট ফোঁটা আসবে, তখন এটা চোখের মনির মতো বোঝাবে, যে পাখির চোখের মতো। কাপড়টা দেখতে হবে এরকম, ঠিক আছে? এটা দেখে কি মনে হচ্ছে তোমাদের কাছে? পাখির চোখ? এটা উল্টা পাশ থেকে দেখলে একটু ভালো এটা মনে উপর হচ্ছে, থেকে কোনো কিছু দেখা মনে হয় স্যার, টপ ভিউর মতন স্যার, ইজি উপর মনে থেকে হচ্ছে। দেখা। বার্সা এটা হ্যাঁ, বার্ডস আইটা এটা একটু ফুট 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 মনে হয় আর কি। তো খুব দূর থেকে ক্লোজলি দেখলে মনে হয় যে না, পাখির চোখ চোখ মনে হয়, একটা ভাব আসে আর কি। স্যার স্টেপ টুইল, এটা কি স্যার আমরা এটার জন্য পড়বো স্যার? বেলাল স্যারের বইতে মনে ছিল কোনটার জন্য? স্টেপ টুইল স্যার, এই কালার সিম্পল কালার এটার জন্য। এখানে স্যার 7টা দেখছিলাম স্যার বেলাল স্যারের বইতে। বাংলাদেশে বইতে কি আছে? স্যার স্টেপ টুইল স্যার। টুইল 2:1 2:1 কালার কম্বিনেশন, এখানে 3x3 টুইল করবো আর কি। হ্যাঁ, এটা মনে সিলেবাসে নাই, এই জন্য মনে বাদ দিছি। তারপর সিলেবাসটা একটু দেখি। বলা আছে পিন স্ট্রাইপ, ক্রুজ ফুট, ডগস টুট, শেফার্ড চেক, অল ওভার ইফেক্টও নাই, তারপর বার্ডস আইও নাই। তো যেহেতু আমরা ওগুলো এক্সট্রা পড়ছি, তাহলে এটা পরে নিও আর কি। এটাতে কি করতে হবে, ওই যে 3x3 টুইল করতে হবে আর 2:1 কালার কম্বিনেশন করতে হবে, এই ঠিক আছে।